Hello everybody, you are most welcome to my second online class of English second paper. Hope you are well by the grace of Almighty. I am quite okay. Right forms of verb এর দুইটি পার্ট। প্রথম পর্বে আমি তোমাদেরকে একটি মডেল প্যাসেজ দিয়ে কি করে সহজে রাইট ফর্মস অফ ভার্বের সলিউশন করা যায় দেখিয়েছিলাম। আজকে দ্বিতীয় পার্টে আমি সাজিয়েছি রাইট ফর্মস অফ ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটি অংশ নিয়ে। এই অংশটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে রাইট ফর্মস অফ ভার্বের যে কোনো রুলস খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। অনলাইন ক্লাস হওয়ার কারণে অনেকগুলো প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, কিন্তু সরাসরি তোমাদের আমাকে সরাসরি কোশ্চেন করার এবং সেই কৌতূহলের সমাধান দেওয়ার সুযোগ হয়নি। আজকে আমি তোমাদের সেই কৌতূহলের সমাধানের সাপেক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি তোমাদের সামনে তুলে ধরছি। আর মনে রাখতে হবে, বিফোর স্টার্টিং আই লাইক টু ইনফর্ম ইউ, রাইট ফর্মস অফ ভার্বের এই অংশটি ইউ হ্যাভ টু মেমোরাইজ fairly well. Otherwise, it is quite impossible to practice or learn any form of grammatical part. ইংরেজি গ্রামারে একটি বিশাল জায়গা জুড়ে আছে ভার্ব। সেখানে ভার্বের এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার না জানি তাহলে রাইট ফর্ম সহ অন্যান্য যে কোনো গ্রামার করতে গেলেই আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আসা যাক মূল আলোচনায়। ফর্মস অফ ভার্ব, একটি ভার্ব কতগুলো ফর্মে থাকতে পারে আমি তাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। 1 বেস ফর্ম, 2 পাস্ট ফর্ম, 3 পিপি ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলি আমরা, নাম্বার 4 জেরান্ড ফর্ম, নাম্বার 5 ইনফিনিটিভ ফর্ম, নাম্বার 6 এস, ইএস, আইইএস ফর্ম। এবার আসি একই ভার্ব কিভাবে এই 6টি ফর্মে পরিবর্তিত হতে পারে। ইট এবং গো দুইটি ভার্ব এখানে আছে। এই ভার্ব দুইটি 6টি ফর্মে কি করে রূপান্তরিত হলো আমরা একটু দেখি। ইট এই ভার্বটি যখন বেস ফর্মে তখন ইট, যখন পাস্ট ফর্ম হয়ে গেল অ্যাট, যখন পিপি দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল তখন হয়ে গেল ইটেন। জিরান্ড ফর্মে হয়ে গেল ইটিং, ইনফিনিটিভ হয়ে গেল টু ইট এবং এস এস আইএস ফর্মে হয়ে গেল ইটস। ইট এই ফর্মটিকে এস যোগ করে এসআইএস ফর্মের ফরমেশন করতে হয়। একইভাবে গো এই ভার্বটি 6টি ফর্মের পরিবর্তনটা আমরা দেখি, একটু খেয়াল করো বোর্ডের দিকে। গো বেস ফর্মে গো, পাস্ট ফর্মে হয়ে গেল ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্মে হলো গান, যখন জেরান্ড ফর্ম করলাম তখন হয়ে গেল গোয়িং, ইনফিনিটিভ ফর্মে হলো টু গো এবং এসআইএস ফর্মে গো এই ভার্বটির সাথে ইএস যুক্ত হয়ে গেল গোজ। এবার ব্র্যাকেটে যে লেখাগুলো আছে, বেস ফর্মকে আমরা V1 বলতে পারি, যেটাকে তোমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলো। পাস্ট ফর্ম V2, এটাকে আমরা বলি পাস্ট ফর্ম বা V2 ভার্বের সেকেন্ড ফর্মটি পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলি V3 এবং জিরান্ড ফর্মে V1 বেস ফর্মের সাথে V1 কোনটা বেস ফর্ম অফ ভার্ব, V1 এর সাথে আইএনজি যোগ। আইএনজি যদি আমরা কোনো ভার্বের সাথে যোগ করতে চাই অবশ্যই বেস ফর্মের সাথে যোগ করতে হবে, অন্য কোনো ফর্মের সাথে আইএনজি যোগ করা যাবে না। ইনফিনিটিভ আমরা আগে যে নমুনা প্যাসেজটি আলোচনা করেছিলাম সেখানে ইনফিনিটিভ আইএনজি যোগ
কখনো বা পাস্ট ফর্ম, এ ধরনের অনেক আলোচনা তোমরা শুনেছ। সেখানে তোমাদের মনে একটি কোশ্চেন ছিল, ইনফিনিটিভ কি, কেন, কি করে হয়। তো ইনফিনিটিভ আজকে ক্লিয়ার আমার আলোচনা থেকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, দিস ইজ ইনফিনিটিভ। এবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস, ইএস, আইএস যোগ করা হয়। যেমন এখানে ইট এই শব্দটির সাথে যখন থার্ড পারসন ইউজ করব, থার্ড পারসনের সাথে এস যুক্ত হবে। আর থার্ড পারসনের সাথে গো ভার্বটি ব্যবহার করার জন্য ইএস যোগ করব। তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। পরের ভার্বের বিষয়গুলো আমরা খেয়াল করি। টু বি ভার্ব, টু বি ভার্বের ভিতরে কি কি রয়েছে? টু বি ভার্বের অন্তর্ভুক্ত যে ভার্বগুলো সেগুলো হচ্ছে am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been। এরপর আসি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত ভার্বগুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, হ্যাভ, উইল হ্যাভ। এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত। টু ডু ভার্ব, টু ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। মডাল অ্যান্ড সেমি মডাল, মডাল ভার্ব নিয়ে আমাদের রাইট ফর্মস অফ ভার্বে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সহ গ্রামারের বিভিন্ন জায়গায় এই মডাল ভার্বের অনেক ব্যবহার রয়েছে। রাইট ফর্মস অফ ভার্বের যে শিটগুলো রয়েছে, তোমাদেরকে অলরেডি কিছু শিট আমি দিয়ে দিয়েছি, সেখানে মডাল ভার্ব নিয়ে অনেকগুলো রুলস আছে। এই রুলসটি, আমার এই আলোচনাটি যদি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, প্রত্যেকটি রুলস তোমাদের কাছে একেবারেই ইজি হয়ে যাবে। এবার আমরা একটু খেয়াল করি মডাল এবং সেমি মডাল ভার্বগুলো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটসেট্রা। এগুলো হচ্ছে কি মডাল এবং সেমি মডাল। একটু তোমাদের কাছে স্পষ্ট করে বিষয়টা, এই যে শ্যাল থেকে শুরু করে মাস্ট পর্যন্ত এই মডেল ভার্বগুলো আমাদের খুব বেশি ব্যবহৃত হয়। আমরা যদি মডেল প্যাসেজগুলো, মডেল কোশ্চেনগুলো খেয়াল করি, তোমরা খুব সহজে দেখতে পাবে সেখানে মডাল ভার্বের একটি বিশাল জায়গা জুড়ে আছে। মডাল ভার্বের উপর অনেকগুলো রাইট ফর্মস অফ ভার্ব আমাদের আছে। এ কারণে আমি মডাল ভার্বের যে নিয়মগুলো আছে, যে ফর্মগুলো আছে, সেগুলো কিভাবে সহজেই রাইট ফর্ম করা যায় তার জন্য আমি এখানে সংক্ষেপে একটি বিষয় তুলে ধরেছি। একটু খেয়াল করো, মডাল প্লাস V1। তোমরা জানো V1 মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম। মডাল প্লাস বি প্লাস V3, মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। মডাল প্লাস হ্যাভ প্লাস V3, মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এ থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল এবং মডাল ভার্ব নিয়ে কোনোই সমস্যা থাকবে না আশা করি। মডাল প্লাস V1, মডাল ভার্ব সিঙ্গেল যখন থাকবে তখন ভার্ব, যে ভার্বটি ব্র্যাকেটে থাকবে তার হবে বেস ফর্ম V1। মডাল এর সাথে যদি বি ভার্বটি থাকে তাহলে ভার্ব ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মডাল প্লাস হ্যাভ যদি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মডাল এবং সেমি মডাল নিয়ে অনেকগুলো রুলস আছে। আশা করি তোমরা এখন খুব সহজেই মডাল সহ অন্যান্য ভার্বের যে ফরমেশনগুলো আছে খুব সহজেই সলিউশন করতে পারবে। তো আজকের আলোচনা শেষে একটি বিষয় আমি তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে বলতে চাই। আমি খুব সংক্ষিপ্তভাবে রাইট ফর্মসের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা যদি এই জায়গাটুকু এইভাবেই মনে রাখতে পারো, মুখস্থ করে মনে রাখতে পারো, তাহলে তোমরা দেখবে তোমাদের বিভিন্ন গাইডে
অনেক রুলস, 60-70টিরও বেশি রুলস দেয়া আছে। আসলে এতগুলো রুলস মনে রাখা খুব টাফ, তাই খুব সহজেই টেকনিক্যালি ভার্বের ফর্মগুলো কিভাবে মনে রেখে তোমরা অনেকগুলো রুলসের সলিউশন করতে পারবা, এজন্যই আমি আজকে খুব সংক্ষিপ্ত ভাবে তো ভার্বের বিভিন্ন রূপগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এই আলোচনার শেষে তোমরা মডেল কোশ্চেন প্র্যাকটিস করলেই দেখতে পাবে যে কত সহজেই রাইট ফর্মস অফ ভার্ব করতে পারছো। তো আজকের আলোচনা রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 2 এর আলোচনা আমি এখানে শেষ করব। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত আলোচনাটুকু, আমার এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশনটুকু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখবে। প্র্যাকটিস করো, মডেল কোশ্চেনের সাথে মিলিয়ে দেখো এবং উপকার কতটুকু হচ্ছে মিলিয়ে দেখো। আশা করি তোমরা আমার ইনস্ট্রাকশন ফলো করবে। ভালো থাকো সবাই, অনেক শুভকামনা। স্টে হোম, কিপ লার্নিং। গড ব্লেস অল অফ ইউ।